গাইড উইথ তথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট। 8ই আগস্ট আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে সেটি সর্বপ্রথম দেখে নেব। প্রথমে আসছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখা যাচ্ছে যে পূর্বাভাস রয়েছে তাতে বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে 76 থেকে 100%, অর্থাৎ বেশিরভাগ জেলাগুলিতেই আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের পরিমাণ অধিক থাকবে। এছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং এদিকে রয়েছে বীরভূম, এই কটি জেলাতেও 76 থেকে 100% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম থাকবে, সেখানে 51 থেকে 75% বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই জেলাগুলি হলো পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর। এই জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং বৃষ্টিপাতের পরিমাণ মাঝারি প্রকৃতির থাকতে পারে। এবারে আসছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কী কী সতর্কতা জারি করা হয়েছে। সর্বপ্রথম আসছি উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং, এই কটি জেলাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে। এবার দেখে নেব এই জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কতটা থাকবে। এখানে বৃষ্টিপাতের পরিমাণ 7 থেকে 11 সেন্টিমিটার এবং অতি ভারী বৃষ্টিপাত যে অঞ্চলগুলিতে হবে সেখানে 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার ক্ষেত্রে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়নি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যদিও পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রে তেমন কোনো সতর্কতা জারি করা হয়নি, এখানে হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে ঘটতে পারে। এবারে দেখে নেব অনলাইন সিস্টেমের মাধ্যমে ভারতবর্ষে এই মুহূর্তে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কি রয়েছে। বিশেষ করে এই অঞ্চলটা ওড়িশা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ, এর ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং সেটি আজ নিম্নচাপে পরিণত হতে পারে বলে মৌসুম ভবন সূত্রে জানা যাচ্ছে। এছাড়া ভারতবর্ষের উত্তর পশ্চিম দিক থেকে এই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত একটি নিম্নচাপ অঞ্চল রয়েছে, যার কারণে এই অংশে প্রচুর পরিমাণে মেঘ লক্ষ্য করা যাচ্ছে এবং এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতের কিছু অঞ্চলে বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে। দিল্লি সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে ভারী মেঘ আকাশ ঢেকে রয়েছে। এছাড়া উত্তরপ্রদেশের আকাশ এবং তার সাথে সাথে ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণে কিছুটা অংশ এই মুহূর্তে মেঘে ঢাকা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে, সেখানে অতি ভারী বৃষ্টিপাত সংঘটিত হতে পারে এবং এই মুহূর্তেও উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলছে। তার সাথে সাথে উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের কিছু অঞ্চলেও বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে। এবার আসছি মৌসুম ভবন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কি সতর্কতা জারি করেছে দেখে নেব। বিশেষ করে অতি ভারী বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলি প্রথম দেখব, যেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের কিছু অঞ্চলে কমলা সতর্কতা জারি করা হয়েছে, এখানে অতি ভারী বৃষ্টি হবে এবং উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা প্রভৃতি রাজ্যগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে, এখানেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া
ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চল আজকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ভারত, মধ্য ভারত, উত্তর ভারত এবং পূর্ব ভারতের কিছু অঞ্চলেও, এবং বিশেষ করে সিকিম ও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও হলুদ সতর্কতা জারি হয়েছে। এই অঞ্চলগুলিতেও প্রচুর পরিমাণে বৃষ্টি হতে পারে। যদিও দুটি দ্বীপপুঞ্জের ক্ষেত্রে লাক্ষাদ্বীপ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কোনো সতর্কতা জারি করা হয়নি। এই ছিল আবহাওয়ার খবর। আরও আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।